হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মেথি শাকের চচ্চড়ি রেসিপি। এই শীতকালে মেথি শাক প্রায় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা একবার এই পদ্ধতিতে রান্না করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেকে তিতকুটি ভাবের জন্য মেথি শাক খেতে চায় না, তোমরা একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মেথি শাক নিয়েছি 3 আটি মতো। আর মেথি শাকগুলোকে আমি ভালো মতো বেছে নিচ্ছি। আর মেথি শাকের দেখো ডগাগুলো আমি নিচ্ছি, ওগুলোকে আমি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মেথি শাকগুলোকে দেখো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ভালো মতো আমি ধুয়েও নিয়েছি। আর মেথি শাক চচ্চড়ি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো সাদা সর্ষে, আর নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো জিরে, আর নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পোস্ত। সামান্য পরিমাণ একটু আমি জল দিয়ে মশলাটাকে আমি ভালো মতো বেটে নেব। মশলাটা দেখো আমি ভালো মতো বেটে নিয়েছি। আর যেহেতু আমি মেথি শাকের চচ্চড়ি তৈরি করব, ওই জন্য দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, আলু, বেগুন আর সিম। আমি সব কটা সবজি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম দেখো আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তোমরা এরকমভাবে আলুগুলোকে কেটে নিও। আর বেগুনগুলোকে আমি এরকম একটু বড় সাইজ করে রেখেছি, কারণ বেগুনগুলো সবজিগুলো ভাজতে ভাজতে গলে যায় ওই জন্য। আর এদিকে ফোড়ন হিসেবে নিয়েছি 5 ফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এদিকে দেখো আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ সরষের তেল। তোমরা এই রান্নাটা সরষের তেলে করো, রান্নাটা আরও স্বাদ বেড়ে যায়। তো তোমরা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করো। তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি একটু ভেজে নেব। শাকটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো শাকটা কতটা কমে গেছে। আর শাকটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটাকে নামিয়ে নেব। শাকটা আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি ভালো মতো গরম করে নেব। ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে খেসারি ডালের বড়ি ব্যবহার করেছি। চচ্চড়িতে বড়ি দিলে খেতে খুবই সুন্দর লাগে। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি সব সবজিগুলোকে ভেজে নেব। যারা মেথি শাক একদমই খেতে পছন্দ করো না কিংবা তিতকুটে ভাব লাগে, তারা একবার এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। সবজিগুলো ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ভালো মতো সবজিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট
পর ঢাকাটা খুলে দেখো সবজিগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো দেখো লালচে বর্ণ চলে এসেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে। যেহেতু দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলার সাথে অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি। এরপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এরপর আমি জল অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ জল ব্যবহার করব, প্রায় 250 গ্রামের মতো আমি জল ব্যবহার করেছি, কারণ আগে থেকেই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ আমি জল দিলাম। এরপর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব, যাতে পুরোপুরি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে আলু আর সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর সব সবজিগুলোও দেখো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মেথি শাক আর ভেজে রাখা বড়িগুলোকে। ভেজে রাখা মেথি শাক আর বড়িগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে মেথি শাকটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। দু মিনিট পর আমি দেখে নেব শাক আর বড়ি সেদ্ধ হয়েছে কিনা। শাক আর বড়ি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু নামিয়ে নেব, নামিয়ে তারপর এই পুরো চচ্চড়িটাকে একটু সাঁতলে নেব। চচ্চড়িটাকে সাঁতলে নেওয়ার জন্য আমি খুবই সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নেব। তোমরা যদি নিরামিষভাবে এই রেসিপিটা করতে চাও, তাহলে তোমরা এই পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো, শুধু টমেটো দিয়ে সাঁতলে দিলেই হবে। এরপর পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়, সেই জন্য খুবই সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। টমেটোটাকে আমি একটু ভেজে নেব। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় তুলে রাখা আমি চচ্চড়িটাকে দিয়ে ভালো মতো সাঁতলে নিচ্ছি। এরপর আমি ভালো মতো নেড়ে ছেড়ে নেব এবং জলটা একদম শুকিয়ে নেব। দেখো চচ্চড়ি থেকে জলটা একদম শুকিয়ে গেছে আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মেথি শাকের চচ্চড়ি। এরপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর একটা পাত্রে সার্ভ করে দেব। 5 মিনিট পর আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে একবার মেথি শাকের চচ্চড়ি তৈরি করে দেখো, কোনো তিতকুটে ভাব লাগবে না আর এক থালা ভাত নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। তো টাটা সবাইকে।